গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে চিনেন? অবশ্যই চিনি। সে একজন আলেম। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সে একজন আলেম, তাকে আলেম হিসাবে চিনি আমরা। সে কত বড় আলেম! আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, এই কথাটা আপনার কাছে কেমন লাগে? এই কথাটা অবশ্য খারাপ। এতক্ষণ যে আপনি বললেন যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আলেম, এখন ইহুদির দালাল বলেন কেন তাকে? কিন্তু তার এরকম বক্তব্য আমি এখনো শুনিনি। কারণ যে যে সমস্ত কথাবার্তা বলে এটা আসলে কোনো আলেমের কথা না। এজন্যই বুঝতে পারছি যে সে যাতে মাজারে সেজদা বলে, তা আমরা তো মাজারে সেজদা দেওয়ার লোক না। কি হয়? ওই যে মিরপুর শাহালি মাজারে একবার গেছি, যাওয়ার পরে দিয়ে নি সেখানে কলকি টানে। কি টানে? কলকি। কলকি টানে অর্থাৎ বাঁশি? হ্যাঁ, বাসি নাকি রে কলকি। ভিতরে গেছিলেন মাজারের ভিতরে? একবারে পুরাপুরি ভিতরে যেতে পারিনি, যে সামনে যে মাঠটা ওই পিঞ্জতে গেছি আর তার ভিতরে ঢুকতে পারিনি। মানে ফিরে আই বলছেন গন্ধে? গন্ধের লগে ফিরে আসছি। ওইটা কির গন্ধ ছিল? ওটাই যে গাঁজা টাজা খাইতো এই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার পাশে যেই ব্যক্তি বসে আছেন সেই ব্যক্তি একজন সাধারণ মানুষ। সে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে একজন আলেম মনে করে। সাধারণ মানুষগুলো কতটা বিভ্রান্তর ভিতরে আছে তার বয়ান শুনে এই ভাইকে আমরা কোশ্চেন করে এক এক করে সত্য প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আসলে তাহিরি সাহেবের অজ শুনে সাধারণ মানুষ কতটা শিখতে পেরেছেন এবং তার অজগুলো শুনে কতটা মানুষ সামনের দিকে এগিয়ে গেছেন, সাধারণ মানুষগুলো কতটা বিভ্রান্তর ভিতরে আছেন। আমি তাকে কোশ্চেন করলাম, সে উত্তর দিল সে একজন ভালো আলেম। মূলত আসলে আলেম তাকে কোন দিক থেকে দেখা যায় বা তাকে আলেম মানা যাবে কি না, এই বাইটির কাছ থেকে আমরা জানবো এবং বাইটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু তেহারি সাহেবকে অর্থাৎ তাহিরি আর তেহারি আমরা বিনোদন দেওয়ার জন্য দু এক সময় তেহারি বলে থাকি, মাইন্ডে নেবেন না। ভাইয়ের কাছ থেকে কোশ্চেন করে সত্য তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। জি। আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, আপনি কি একজন সাধারণ মানুষ? জি অবশ্যই আমরা একজন সাধারণ মানুষ। আপনি একজন আলেম? জি না। জি না, সত্য কথা বলছেন। আপনি তো বড় কোনো মুফতি মুহাদ্দিস না। জি না, আমি কোনো মুফতি মুহাদ্দিস না। আপনার এখানেই কিন্তু একজন নামধারী আলেম বসেছিল, ভিডিওটা আমার দেখছেন আপনি? হ্যাঁ, বসতে পারে, কারণ আসলে সে আলেম না, ভণ্ড আলেম। জি বন্ধু আলেম, হয়তো আপনার এখানে অনেক লোকই তো আসে, সে বসতে পারে। এখন আপনার কাছে আমার কোশ্চেন হলো যে আপনি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে চিনেন? অবশ্যই চিনি। সে একজন আলেম। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সে একজন আলেম, তাকে আলেম হিসাবে চিনি আমরা। সে কত বড় আলেম! সে একজন ভালো একজন আলেম। সে তার বিভিন্ন মাহফিল, বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখি মোবাইলে, তাকে এইভাবে আমরা একজন আলেম হিসাবে চিনি। আপনি কি বিদ্যা যুবক না ছোট বাচ্চা? আমরা একজন যুবক। যুবক মানে যুবক বয়সে যারা আছেন, অর্থাৎ বর্তমানে যারা যুবক সমাজ আছে, তারা কি গিয়াসউদ্দিন তাহিরিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে? অবশ্যই সবাই ভালোবাসে তাকে। কি জন্য ভালোবাসে? সে বিনোদন দিতে পারে, ভালো ওয়াজ করতে পারে মাহফিলে, মানে ভালো বক্তব্য দিতে পারে, এই জন্যই তাকে সবাই ভালোবাসে। তার মাইনি প্রথমে আপনার মুখ ফসকে বের হয়ে গেছে সে বিনোদন দিতে পারে ভালো। তার বিনোদনের ভিতরে, তার ডায়লগগুলোর ভিতরে কোনো একটা ডায়লগ কি আপনার মনে আছে? সেরকম মনে নেই, তবে তার যেই কথাবার্তাটি, সম্পূর্ণ কথাবার্তা ভালো লাগে, শুনতে ভালো লাগে। ডেলে দি কার কথা? হ্যাঁ, ভালো লাগে তার কথা। ডেলে দি, এই কথা ডেলে দি, এই কথাটা সে বলছিল না? বলতে পারে। জি। আচ্ছা, আপনারে কোন দিক থেকে তাকে আলেম মনে হয়? তার বক্তব্য দিক দিয়ে আলেম মনে হয়। তার বিভিন্ন ওয়াজ মাহফিল করে, সে তো ভালো কথাই বলে, আমরা তো ভালোটাই তার চোখে দেখি। আপনারা তাকে ভালোটাই শুধু দেখেন। এবার যদি তার খারাপটা একটু আপনাদেরকে দেখাই। খারাপটা আমরা দেখি না অবশ্য, যদি আপনি দেখান তাহলে সেটা দেখার চেষ্টা করব। আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, এই কথাটা আপনার কাছে কেমন লাগে? এই কথাটা অবশ্য খারাপ। নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন খালি হইয়া। না, এটি তো বলা যাবে, সেটা কি কথা বলতে, এটি বলা যাবে না। খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। না, এটা তো বলা যাবে না, দেওয়ার মালিক তো আল্লাহ না খাজা বাবা? না, কোনো খাজা বাবা না, দেওয়ার মালিক একজনই আল্লাহ। আমাদের নবীজি দিতে পারতাম ওকে কিছু? জি না। আল্লাহ না চাইলে আল্লাহই দিব। আল্লাহই দিব। তাহলে এই কথা যে ব্যক্তি বলে সেই ব্যক্তি আলেম হইতে পারে? হ্যাঁ, সেই ব্যক্তি তো আলেম না, সেই ব্যক্তি হলো একজন ইহুদির দালালে ফিরেছে। তার মাইনি তাহলে এতক্ষণ যে আপনি বললেন যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আলেম, এখন ইহুদির দালাল বলেন কেন তাকে? কিন্তু তার এরকম বক্তব্য আমি এখনো শুনিনি, এই জন্যই তাকে আমার ভালো লাগে। কিন্তু যখন এখন আপনাকে শুনেই দিতে পারি।
যখন এটি দেখবো তখন তার যে বক্তব্য যেটি আসে সেটি আমরা শুনবো না, তা দেখবো না। তার আরও কিছু কথা একটু আপনাকে শুনাইয়ে দিই, কারণ যেহেতু আপনি একজন যুবক, আপনি তার প্রেমে পড়ে গেছেন। হুম, অবশ্যই। এখন আপনার একটু জানা প্রয়োজন তাহলে, কারণ সে আরও তার পাশে বসিয়ে আর একজন আছে, তার মায়ের পীর সাহেব গিয়াসউদ্দিন তাহিরির মা, তারও একজন পীর সাহেব আছে যার নাম রেজবি আহমেদ। না না, কোনো পীর সাহেবটা বেডি আমরা মানি না, কোনো পীর সাহেবের কাছেও যাইতে চাই না। আমাদের একজন, তিনি হলেন আল্লাহ, আমরা তাকেই সেজদা করি। আল্লাহ রাসূলকে পছন্দ করেন। হ্যাঁ, অবশ্যই পছন্দ করেন। আচ্ছা, এখন আপনার বিষয় হলো যে তার মার যে পীর সাহেব, সেই পীর সাহেব বলতিছে যে আমার কাছে থাকার জন্য, অর্থাৎ গিয়াসউদ্দিন তাহিরির মা তার দরবারের জন্য, তার পীর সাহেবের দরবারের জন্য তার ছেলেকে ছেড়ে দিবে, তার সম্পত্তি, তার স্বামী যা কিছু আছে সব ছেড়ে দিয়ে, তারপর কিন্তু রেজবিকে ছাড়বে না। সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু এই ধরনের কথাবার্তা তো বলাটা আসলেই নিষেধ, যেহেতু একজন আলেমের মা, এই ধরনের কথাবার্তা তার মুখ দিয়ে আসে না যে। আলেমের মায় বলে না, আলেমের মায়ের পীর সাহেব বলেছে, তার নাম রেজবি আহমেদ। আবার সে বলেছেন কিরমাং কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, তখন তোমরা সবাই বলবাই আমি ছিলাম রেজবি বাবার লোক। না না, কাজ হবে? না না, এটি বলা যাবে না। এটি বললে কাজ হবে? না না, এটি কিছুই বলা যাবে না। রেজবি বাবা মাফ করে দিব? না, রেজবি কে? ও তো মাফ করার কে? ও তো মাফ করার কিছু না। রেজবি কি, ওই কি, ওই তো মাপের কিছু না। তাহলে এই যারা এই সমস্ত কালচার নিয়ে চলাফেরা করে, তারা কি মুসলিম দাবি করতে পারে? না, তারা তো ইহুদির দালালের মধ্যে ঘুরে আছে, ইহুদি। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় হলো, মাজারে সেজদা করা যাবে? না না, মাছদারে কেন সেজদা করবো? আমরা মুসলমান, আমরা একমাত্র আল্লাহকেই সেজদা করবো। তাহলে কয়বরকে সেজদা করা যায়? না, কেন কবরকে সেজদা করবো? তাই যারা কবরকে সেজদা করে তারা কি মুশরিক হয়ে যায় না? অবশ্যই মুশরিক হয়ে যায়। এখন সেটা আপনি জানেন। তাহলে এই কথাগুলো যারা বলছে তারাই হলো গিয়াসউদ্দিন তাহিরির ছেলেবেলা, তার পীর সাহেব, এমনকি সে নিজেও। তাহলে তাকে আপনি এতটা পছন্দ করলেন কিভাবে? তার এরকম কিছু আমি দেখি নাই, বাট জানি নাই এই ধরনের তার কিছু কিছু কাজ যেটা বলে সেটা শুনলাম, দেখলাম এয়ারে। মানুষকে ইহুদি বানাতে তো 10টা আয়াত কোরআনের সঠিক বলবো, আর একটা আয়াতের ভিতরে মনে করেন কি, কিছু সময়ের জন্য আমি বলতেছি, যে মনে করেন একটা আয়াতে উল্লেখ করা আছে ওমাইয়া আমাল মিসকলা জাররাতিং শাররাইয়ারা, ওমাইয়া আমাল মিসকলা জাররাতিং খয়রাইয়ারা। এখানে আল্লাহ বলছেন যে একটা জাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে, তাও আমি কিয়ামতের ময়দানে আমলনামায় দিয়ে দেব। একটা জাররা পরিমাণ যদি কেউ নেক করে, তাও আমি কিয়ামতের ময়দানে আমলনামায় দিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে যদি এই আয়াতটা যদি সে একটা ব্যাখ্যা উল্টা দিয়ে হালাইলো, মানে সব ব্যাখ্যা ভালো দিচ্ছে কিন্তু এই কথা বললো যে এই আয়াতটা এভাবে হয়েছে, আর এখানে যে আয়াতটা পড়ার পরে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলল যে এখানে আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে তোমার পীর বাবারা তোমাদেরকে সাফায়াত করবে। আমরা তার অর্থ জানেন না, জানেন? না, সেটার অর্থ তো আমরা জানবো না। জানবো না, উনি যেটা বলছে সেটাই তো। উনি যেটা বলছেন। এখন এইটা মানার পর আর ইমান থাকবে? না আল্লাহ বলছে আমল নামায় যারা পরিমাণ গুনাহ করলেও দিয়ে দিবে, আর হে বলতেছে যে এই আয়াতটা পরে বলতেছে যে আয়াতের অর্থ হলো কিয়ামতের ময়দানে পীর সাহেবরা তোমাদেরকে জান্নাতে নেবে, দুনিয়ায় পীর সাহেবকে সেজদা করবা। এ যদি এভাবে একটা মিথ্যা কথা বলে, তো 10টা সত্য করে যদি একটা মিথ্যা বলে, তাহলে এরা ইমান থাকে? না, অবশ্যই থাকে না, কিন্তু সে আরবিতে বুঝেছে, সেটা তার আমরা বুঝবো না, যেটা আপনাকে এভাবেই তো আপনাদের মতো সাধারণ মানুষদেরকে এভাবেই কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। জি হয়তো বানাইতে পারে, এটার জন্য সে দায় থাকবো, স্বাভাবিক মানুষ। আপনারা দায়ী না, সে দায় থাকবো মানে? সে আমাদেরকে বোঝাচ্ছে যেভাবে, আমরা ওইভাবে বুঝছি, কিন্তু এখন আমরা যে একজন সত্যবাদী যে আলেম তার কাছে জানি শুনি, তাহলে আমরা ওইভাবেই চলবো, তাকে আমরা ওইভাবে দেখবো না। একজন আলেমকে যাচাই বাছাই করার পরে তারপর তাকে ভালোবাসতে হবে। বর্তমানে ফেতনার জমানা, এই ফেতনার জমানায় শত শত হাজার হাজার সাধারণ মানুষ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের ইমান নিয়ে ছিনিবিনি খেলছে, কারণ একদল নামদার ইহুদিদের দালাল, মাজার পূজারী একদল চক্র। তাদের কাছ থেকে আমাদের বেঁচে ফেরার জন্য আমাদের সঠিক পন্থা অবলম্বন করতে হবে। সেই সঠিক পন্থা হলো কোরআন এবং হাদিস এবং হক্কানি ওলামা একরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনিল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম নবীজির ওয়ারিস। আর এই ওলামা একরামই কিন্তু আবার জাহান্নামের ওয়ারিস, সেটা জানেন? জি অবশ্যই। কারণ যেই সমস্ত আলেমগণ এই সাধারণ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, প্লাস তারাও জাহান্নামী হয়ে যাচ্ছে জি তাদের কিছু কথার কারণে, তাদের কিছু কালচারের কারণে। বুঝতে পারছেন? জি। তাহলে আমি কি গিয়াসউদ্দিন তাহিরির ভক্ত? না, এখন না, আগে ছিলাম।
আমার কথায় বুঝতে পারছেন? জি, অবশ্যই বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? কারণ যে সমস্ত কথাবার্তা বলে এটা আসলে কোনো আলেমের কথা না। এজন্যই বুঝতে পারছি যে সে যাতে মাজারে সেজদা বলে, তা আমরা তো মাজারে সেজদা দেওয়ার লোক না। সে মুখে বলে মাজারে সেজদা দেওয়া যাবে না, মুখে বলে মাজারে সেজদা দেওয়া যাবে না। আমি একটু আপনাকে উদাহরণস্বরূপ বলি। আমি মনে করেন এই মোবাইলটা আপনাকে দিয়ে দিছি, ঠিক আছে? মোবাইলটা তলে তলে বলছি কি এই মোবাইলটা তুমি নিয়ে যাও, এই মোবাইলটা যেন কোনো ক্ষতি না হয়, তুমি সেফে রাখবা, ঠিক আছে? আর মুখে মুখে সবার সামনে বলতেছি এই মোবাইলটা কিন্তু তাকে দেওয়া যাবে না, এই মোবাইলটা তাকে দেওয়া যাবে না, কিন্তু কয়ে দিছি কি তুমি নিয়ে যাও। তা তার দশা হয়েছে এভাবে, সে বলতেছে মাজার থাক, মাজারে সব কিছু করা যাবে, আর মাইকে বলতেছে এই মাজারে কিন্তু সেজদা করা যাবে না, কিন্তু তার সহপাঠী আবার মাজারে সেজদা করে। না, তাহলে তো আর হবে না। তার সহপাঠী যদি মাজারে সেজদা করে তাহলে সে কেমন আলেম হলো? সে একজন আলেম হলে তার সহকর্মী বলতে যারা আছে তাদের থেকে সে বিরত থাকতে হবে। মূলত বিষয় হলো যদি মাজারই না থাকতো তাহলে এই সেজদাও হতো না, শিরিকও হতো না। না, হতো না। মাজারে কি হয় বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই হয়। কি হয়? ওই যে মিরপুর শাহ আলী মাজারে একবার গেছি, যাওয়ার পরে দিয়ে সেখানে কলকি টানে। কি টানে? কলকি। কলকি টানে, অর্থাৎ বাঁশি। হ্যাঁ, এই বাঁশি নাকি রে কলকি টানে। টানতে টানতে আমার মাথা মুথা ঘুরে গেছে, পরে আয়া পড়ছে। আপনিও টানছিলেন? না, না, আমার টানা লাগবো না। মানে ওটা এমনি মাথা ঘুরে গেছে দেখি। মানে ওদের যেটা খাচ্ছে ওটা খাওয়ার সাথে সাথে মানে মানে গন্ধ ইয়াতে আমার মাথা ধরে আছে, চলে আসছে। তার মানে মাজারে কি হয় বুঝতে পারছেন? অবশ্যই গেছি, মিরপুর শাহ আলী মাজারে গেছিলাম একবার। মাজারে শুধু কলকি টান দিয়ে দেখছেন না অন্য কিছু হয়? এই কলকি টানে বিভিন্ন পাগলে নাচে টাছে, এই বিভিন্ন ছেলে মেয়ে একসাথে নাচে টাছে আর কি। ভিতরে গেছিলেন মাজারের ভিতরে? না, একবারে পুরাপুরি ভিতরে যেতে পারিনি, যে সামনে যে মাঠটা ওই পিঞ্জতে গেছি আর তার ভিতরে ঢুকতে পারিনি। মানে ফিরে আই পড়ছেন গন্ধে? গন্ধের লগে ফিরে আসছি। ওটা কির গন্ধ ছিল? ওটা এই যে গাঁজা টাজা খাইতো এই। আচ্ছা, তাহলে তার ভিতরে গেলে তো আরেকটু দেখতেন কিভাবে সেদা মেদা করা হয়। ঠিক আছে, অবশ্যই ভিতরে যাইতে পারিনি। আর একবার যাওয়ার আশা আছে? আর যাওয়ার আশা নেই মাজারে। একবার ছেড়ে দিয়েছেন? একবারই দেখার ইচ্ছা ছিল, দেখে চলে আসছি। সম্মানিত বন্ধুরা, মাজারে যে কি হয় আপনারা চোখে তো দেখতেই পারবেন, তাছাড়া আমরা আবার তুলে ধরতেছি সত্যটা ভালোভাবে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। কারণ অনেকেই আছে মাজারে না যাইয়া তারপরে তারা বিভিন্ন রকমের কমেন্ট করে যে মাজার পবিত্র জিনিস, ভালো জিনিস। আসলে মাজার বর্তমান সমাজে সব থেকে আমার কাছে নিকৃষ্ট মনে হয়। বর্তমান সমাজে যার মাজারই আপনি বলেন না কেন, যার মাজার, এই খাজা বাবার মাজার যান সেখানে দেখেন কিভাবে সেখানে আশেপাশে গাঞ্জার আসর সরিয়েছে। এই যে শাহ আলীর মাজার, তারপরে আরও কী জানি বলে, এদের মাজারগুলো কিন্তু এখন মাজারের স্থানে থাকবে আর সুন্দর পরিবেশে থাকবে, পবিত্র স্থানে থাকবে। সেখানে তো আশেপাশে মাজারগুলোর অবস্থা কি দেখছেন? তারপর শাহজালাল মাজার, শাহপরান, আরও অন্যান্য মাজার দেখবেন নেশাগ্রস্ত যে জিনিসগুলো সেগুলো সেখানে বেশি হয়, ছেলে মেয়ে, সেজদা, শিরিক, এগুলো বেশি হয়। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর সাধারণ ভাইটি কিন্তু আগে প্রথমে কিন্তু একদম সাধারণ মানুষ, সে প্রথমে বলছিল যে মাজারে সেজদা করা যাবে না, এটা সে বুঝে, কিন্তু সে বলছিল যে সে তেয়ারিকে ভালোবাসে, তার ভালো বয়ান, কিন্তু পরবর্তী তাকে বুঝিয়ে দেওয়ার পরে সে কিন্তু বুঝতে পারছে আসলে সে আসলে অরিজিনাল না, সে একটা ভণ্ডের ভিতরেই আছে, সে সঠিক পথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আর কিছু বলবেন আপনি? জি না, এই বলার আছে, আর কি বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইটি সহ আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথ দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।